প্রিয় লিসেনার্স, কাকতাড়ুয়া। এই কাকতাড়ুয়ার সাথে নিশ্চয়ই অনেকেই পরিচিত আছেন। আমাদের গ্রামগঞ্জগুলোতে, বিশেষ করে ক্ষেত খামারে, এই কাকতাড়ুয়া কিন্তু আমরা দেখতে পাই। একটি লাঠির সাথে কিছু আরো লাঠি মানুষের মতো করে যেন অবয়ব দেওয়া যায় এভাবে বেঁধে, সেটাতে একটা জামা পরিয়ে, একটা প্যান্ট পরিয়ে, মাথায় একটা হাড়ি বসিয়ে দিয়ে মানুষের একটা অবয়ব তৈরি করে আমরা ক্ষেতের মধ্যে দাঁড় করিয়ে রাখি, যাতে করে কোনো পাখি বা অন্য কোনো কিছু মানুষ আছে মনে করে সেখানে আসতে না পারে। এটা তো শুধু বাংলাদেশে হয় তা কিন্তু না, বিশ্বের বিভিন্ন জায়গায়, আফ্রিকা, ইউরোপ, আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলগুলোতেও যেখানে যারা ক্ষেত খামার করে সেখানে কিন্তু কাকতাড়ুয়ার দেখা পাওয়া যায়। এটা অনেক পরিচিত একটা পদ্ধতি এবং খুব প্রাচীন একটা পদ্ধতি। তো এমন একটি ঘটনা, মানে কাকতাড়ুয়া রিলেটেড ঘটনা আপনাদের সামনে এখন উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আদনান হাসান ফারদিন। ওনার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। ওনার একটি ঘটনা কিন্তু আমরা 55 নম্বর এপিসোডেও শেয়ার করেছিলাম, ওনার দাদার সাথে ঘটেছে একটি ঘটনা। যাই হোক, এই ঘটনাটির অংশ বিশেষ ওনার বড় চাচার সাথে এবং দাদার সাথে, দুজনের সাথেই রিলেটেড আছে। এটি ঘটেছিল 1984 সালে। তো 1984 সালে এই ঘটনাটি যখন ঘটে তখন তো মোটামুটি এতটা উন্নত আশেপাশে বা গ্রামগঞ্জগুলো হয়নি। আর ওনাদের পরিবার, ওনার আব্বু সহ ওনার চাচারা ছিলেন 4 ভাই। ওনার বড় চাচা, মানে যার সাথে ঘটনা ঘটেছিল, তার নাম হলো শাহজাহান। ছোটবেলা থেকেই দাদার সাথে সংসারে হাল ধরেন, কারণ ছিল দাদার একার পক্ষে কিন্তু সংসার চালানো সম্ভব ছিল না। 14-15 বছর বয়স থেকেই এই বড় চাচা, মানে শাহজাহান চাচা, উনি দাদার সাথে কৃষিকাজ করতেন। এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদার অনেক জমি ছিল, এখনো আছে। তিনি সব মৌসুমে সবজি চাষ করতেন। তো ওইবার, মানে ঘটনা যেই সালে ঘটে, এই আদনান হাসান ফারদিন ভাইয়ের দাদা বেশ বড় এলাকা জুড়ে বেগুন চাষ করেছিলেন এবং অনেক বেগুন হয়েছিল। সমস্যা হলো রাতের বেলা বিভিন্ন ধরনের পাখি এসে বেগুন খেয়ে ফেলতো। শুধু রাতের বেলা না, দিনের বেলাতেও খেত। ফলে ওনার দাদা এবং ওনার বড় চাচা, মানে শাহজাহান চাচা, মিলে একজন দিনে একজন রাত্রে এইভাবে বেগুন খেতে পাহারা দিতেন। আর 2 ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো ঢুকঢুকি বলে বা ডুগডুগি বলে। এক ধরনের বিশেষ পদ্ধতি, দূর থেকে দই টান দিলে ওই ঠাস ঠাস শব্দ হয় আর কি। বিভিন্ন জায়গায় এটাকে ডুগডুগি বা ঢুকঢুকি এভাবে বলে আর কি, আমি নিজেও এরকম দেখেছি। আর একটা হলো ওই ক্ষেতের বিভিন্ন জায়গায় বেশ কয়েকটা কাকতাড়ুয়া বানিয়ে রেখে দেয়। ওই ঢুকঢুকি বানানোর কারণ হলো, যদি পাখি তারা দেখে, দূর থেকে টান দেয়, শব্দ আসে, তখন ওই পাখিগুলো উড়ে চলে যায়। তো এভাবেই তারা কাজটা করছিলেন। ওই বেগুন ক্ষেতের পাশে একটা ছোট্ট কুড়ে ঘর তৈরি করা হয়েছিল রাতের বেলা থাকার জন্য আর পাহারা দেওয়ার জন্য, দিনের বেলা যাতে একটু বিশ্রাম নেওয়া যায়। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু সমস্যা তৈরি হয় এই কাকতাড়ুয়া রাখার 1 সপ্তাহ পর থেকে। মানে শুরুতে কিন্তু ওই ঢুকঢুকি বেঁধেছিল আর কি, আর এর 1 সপ্তাহ পর কাকতাড়ুয়া বেঁধেছিল। তো কাকতাড়ুয়া রাখার 1 সপ্তাহ পর থেকে মূলত সমস্যাটা সূত্রপাত হয়। ঘটনার দিন রাতের বেলা এই শাহজাহান চাচা উনি পাহারায় ছিলেন, মানে দিনের বেলা আবার এই ফারদিন ভাইয়ের দাদা পাহারায় ছিলেন। যেদিন যিনি দিনের বেলা থাকেন আর একজন রাতের বেলা থাকেন, মানে যিনি রাতের বেলা থাকেন ওই দিনের বেলা ঘুমান আর কি। তো এইভাবে রোস্টার ডিউটি করে চলছিল। এই শাহজাহান চাচা কি করেছেন, বেশ রাত হয়ে গেছে, উনি ওই ডুকডুকি বাজিয়ে আশেপাশে ভালো করে দেখে কুড়ে ঘরে এসে শুয়ে পড়েছেন। চিন্তা করেছেন যদি আবার ঘুম ভেঙে যায় আবার উঠে একটু ডুকডুকি বাজাবেন। তো নিয়ে পাশাপাশ করতে করতে ঘুমিয়েও পড়েন। রাত আনুমানিক কয়টা বেজে গেছে ওনার ঠিক আসলে ওই সময় মনে নাই, বা ওটা মনে করার সুযোগও ছিল না, হাতে ঘড়ি ছিল না। আনুমানিক 1টা কি 2টা হবে। একটা শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি শুনতে পান ঠক 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 এরকম শব্দ হচ্ছে। মানে মাটির উপরে যদি কোনো বাঁশ বা কোনো দেখেন লাঠি, মানে চিকন বাঁশ বা একটা লাঠি কেউ দিয়ে আঘাত করে, এরকম ঠক ঠক শব্দ হয়, ওইরকম শব্দ হচ্ছে। তো উনি শব্দ শুনে চিন্তা করলেন যে কি ব্যাপার, আশেপাশে কি কিসের শব্দ করে। কিন্তু ওনার এই ধারণা অন্যদিকে মন নেয় যখন উনি দেখতে পান যে কুড়ে ঘরের চারদিকে কেউ ঘোরাফেরা করছে। উনি এই কারণে দেখতে পান এবং বুঝতে পারেন, কারণ ওই কুড়ে ঘরের বেড়া ছিল পাটখড়ির বেড়া।
আর পাটখড়ির বেড়া একটু হালকা হালকা বেড়া দেয়া ছিল আর কি, কারণ বসত বাড়ির পাটখড়ি ঘরের যে বেড়াগুলো ওগুলো তো অনেক ঘন করে পাটখড়ি দেওয়া থাকে, আর একটা কুড়ে ঘর ওইটা একটু হালকা করে বেড়া দেওয়া ছিল, এবং চাঁদের আলো অনায়াসে সেখান দিয়ে ঢুকতো। উনি দেখতে পান যে বেশ কয়েকটা অবয়ব, এই অবয়বগুলো ওই কুড়ে ঘরের চারদিকে ঘুরছে, আর ঘোরার সময় ঠক 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 এরকম শব্দ হচ্ছে। উনি প্রথমে চিন্তা করেছিলেন যে শেয়াল আসলো না তো, কিন্তু শেয়াল হলে তো শেয়ালের উচ্চতার কতটুকুই, কয় ফুট হবে মাটি থেকে, কিন্তু এগুলো তো মনে হচ্ছে বেশ 7-8 ফুট উচ্চতার বা আরো বেশি হবে। আর মনে হচ্ছে যে এইগুলো যখন ঘুরছিল মাঝে মাঝে এরা উঁচু হয়ে যাচ্ছে আবার নিচু হচ্ছে, এমনটা মনে হচ্ছিল। আর ঠক ঠক শব্দ তো হচ্ছেই। যখন ওই পাটখড়ির বেড়ার পাশ দিয়ে যায় তখন ওই জিনিসটার একটা ছায়া, যখনই চাঁদের আলোতে যেটা দেখা যায় যে চাঁদের আলো যেদিকে ঘরে ঢুকছিল ওটা সামনে যখন ওই অবয়বগুলো চলে আসে তখন কিন্তু ওই চাঁদের আলো ওই জায়গায় ঢোকা বন্ধ হয়ে যায়, তখনই মূলত ওই অবয়বটা বোঝা যায়। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, আমাকে মারার জন্য কেউ আসলো না তো, কিন্তু মারার জন্য আসলে এইভাবে চারদিকে ঘুরবে কেন, সরাসরি দরজা ভেঙে ভিতরে ঢুকে আমাকে আঘাত করবে, এগুলো আসলে কি? উনি বেশ ভয় পান, চিন্তা করেন যে কোনো ভয়ানক ঘটনা ওনার সাথে ঘটতে যাচ্ছে, কোনো মানুষ আসে নাই, নিশ্চয়ই অন্য কিছু এসেছে। আসলে জিনিসগুলা কি এটা দেখার জন্য উনি আস্তে আস্তে চৌকির উপর থেকে নেমেছেন, কোনো শব্দ করেন নাই। তারপর যেখানে বেড়াটা একটু বেশি ফাঁকা, মানে উনি খেয়াল করেছেন যে চাঁদের আলো বেশি ঢুকছে কোন দিক দিয়ে, ওই জায়গাটার কাছে গেছেন, কারণ অন্য দিক দিয়ে যদি পাটখড়ি সরাতে যান পাটখড়ি কোনো জায়গায় ঠাস করে ভাঙার শব্দ হতে পারে, এই জন্য যেখান দিয়ে একটু আলো বেশি আসছিল ওই দিকটাতে গিয়েছেন। ওই দিকে যাওয়ার পর উনি চোখ লাগিয়ে যে জিনিসটা দেখতে পান, এটা দেখে তো ওনার পিলে চমকে যায়, মারাত্মক ভয় পান উনি। উনি দেখতে পান যে বেশ কয়েকটা কাকতাড়ুয়া, এই কাকতাড়ুয়া ওই ঘরের চারদিকে ঘুরছে আর লাফিয়ে লাফিয়ে হাঁটাহাঁটি করছে, মানে কাকতাড়ুয়ার পা নাই, ওই যে একটা লাঠি যেটা মাটির মধ্যে গেড়ে রাখা হয়, মূলত ওইটাই যখন লাফ দিয়ে একটু সামনে যায় তখন ঠক ঠক এরকম শব্দ হয়। উনি এটা দেখার পর প্রচন্ড জোরে দেন এক চিৎকার দিয়ে উনি জ্ঞান হারান। আর উনি এত জোরে চিৎকার দিয়েছিলেন যে ওনার চিৎকার বাড়ি থেকে শোনা গিয়েছিল। তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, ফ্যান ছিল না, যার কারণে ফ্যানের শব্দে যে বাইরের শব্দ শোনা যাবে না বিষয়টা এরকম না। তখন এই শব্দটা ওনার বাড়ির লোকজন শুনতে পেয়েছিল, বাড়িটা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না, মানে এত জোরে চিৎকার দিয়েছিলেন উনি। তো ওনার চিৎকার যখনই শুনেছেন তখনই তো বাড়ির লোকজন চিন্তা করেন কি ব্যাপার, চিৎকার আসলো কোত্থেকে, এ তো শাহজাহানের চিৎকার। তখন দ্রুত বাড়ির থেকে লোকজন ওখানে চলে আসে, এসে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন যে উনি অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। ওনারা যখন আসেন তখন কিন্তু আশেপাশে কিন্তু সবকিছু স্বাভাবিক ছিল। এরপর একদিন ওনার জ্ঞান ফেরে নাই, একদিন পর ওনার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর সবকিছু খুলে বলেন যে এই ঘটনা ঘটেছে। এখন এই যে কাকতাড়ুয়াগুলো, এগুলো তো ওই মাঠের মধ্যে যথাস্থানেই পাওয়া গিয়েছে, তাহলে ওখানে আসলো কিভাবে? আর কাকতাড়ুয়া যদি ওই লাঠি ভর করে লাফিয়ে লাফিয়ে যায় তাহলে তো মাটিতে দাগ থাকবে বা কোনো একটা চিহ্ন রেখে যাবে। ওনারা কিন্তু পরবর্তীতে এই ধরনের কোনো চিহ্ন পান নাই। এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, যেহেতু উনি অসুস্থ ছিলেন, রাতের বেলা পাহারা দিতে হবে, এই কারণে এই ফারদিন ভাইয়ের দাদা উনি রাতের বেলা পাহারা দেবেন বলে সিদ্ধান্ত নেন। কারণ অন্যদের আসলে পাহারা দেওয়ার মতো সময় সুযোগ বা ওই ধরনের সিচুয়েশন ছিল না। উনি রাতের বেলা গিয়েছেন, গিয়ে ডুকডুকি বাজিয়েছেন। আর এই যে শাহজাহান চাচা ওনাকে বলেছেন যে তুই রাতের বেলা দুঃস্বপ্ন দেখেছিস, দুঃস্বপ্ন দেখে ভয় পেয়েছিস, এরকমটা হওয়ার কথা না। কারণ ওনারা কিন্তু সরেজমিনে গিয়ে চেক আপ করেছেন, কোনো ধরনের কোনো প্রমাণ পান নাই। তো উনিও চিন্তা করছেন হ্যাঁ আসলে আমি দুঃস্বপ্ন দেখেছি, যেহেতু ভয় পেয়েছেন এই জন্য উনি দিনের বেলা পাহারা দেওয়া শুরু করেন আর দাদা রাতের বেলা। তেমনই ওই রাতের বেলা দাদা গিয়েছেন পাহারা দেওয়ার জন্য। তো উনি রাতের বেলা ওই ঢুকঢুকি বাজিয়ে আবারও কুড়ে ঘরে শুতে চলে যান। হঠাৎ করে তার ঘুম ভাঙে ওই ঢুকঢুকির শব্দে, মনে হচ্ছে কেউ যেন ঢুকঢুকি বাজাচ্ছে। আজব ব্যাপার, এত রাতের বেলা ঢুকঢুকি বাজায় কে? উনি চিন্তা করেন কি ব্যাপার, আমার ছেলে শাহজাহান আসলো নাকি? কিন্তু শাহজাহান তো আসার কথা না এত রাতের বেলা, ও যে ভয় পেয়েছে ও তো আসবে না এখন রাতের বেলা। কিন্তু ঢুকঢুকি বাজাবে এত রাতের বেলা কে?
উনি তো টর্চ নিয়ে গিয়েছিলেন, উনি টর্চ নিয়ে বেরিয়েছেন। চিন্তা করলেন যে আসলে কে বাজায়, একটু ধরবো, এত রাতে বেলা নিশ্চয়ই আমাকে বিরক্ত করার জন্য কাজটা করছে। উনি কিন্তু টর্চ নিয়ে বের হলে টর্চ লাইট জ্বালান নাই। উনি আস্তে আস্তে ওই যেখান থেকে ডুকডুকির শব্দটা আসছে বা যেখানে দড়িটা ছিল, যেখানে একটা অংশে দূর থেকে তো টান দিয়ে ওটা বাজাতে হয়, ওইদিকে ক্ষেতের আইল ধরে হামাগুড়ি দিয়ে যাচ্ছে যে কে এটা ধরবো আমি। একটু কাছাকাছি যেতে উনি দেখতে পান বেশ কয়েকটা অবয়ব এক জায়গায় দাঁড়িয়ে আছে। এর মধ্যে একটা অবয়ব দড়ি ধরে টানছে আর ওই ডুকডুকি বাজাচ্ছে। উনি চিন্তা করলেন যে এগুলো যদি চোর হবে তাহলে ডুকডুকি বাজানোর কথা না, ডুকডুকি বাজিয়ে আবার ঘুম ভাঙিয়ে দেবে, আবার চুরিও করবে, এটা তো হতে পারে না। আসলে জিনিসগুলো কি? উনি লাইট না জ্বালিয়ে আরো কাছে যেতে থাকেন। তো যখন কাছে উনি গিয়েছেন, এর মধ্যে ওই যে অবয়বগুলো, ওগুলো সকলে দাদার দিকে ঘুরে তাকায় এবং ঘুরে তাকিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসতে থাকে। তখন দাদা দেখতে পান এগুলো আর কিছু না, এগুলো হলো সেই মাঠের মধ্যে গিরে রাখা কাকতারুয়া। লাফিয়ে লাফিয়ে, মানে ওদের তো পা নাই, একটা খুঁটি আর কি, ওইটা দিয়ে লাফিয়ে লাফিয়ে তার দিকে আসছে এবং ওরা নিজেরা কি যেন বলা বলি করছে। বলা বলির এক ধরনের শব্দ হচ্ছে, কিন্তু কি বলছে, কি ভাষা, এটা বুঝতে পারছেন না। আর একটি কাকতারুয়া ওই ঢুকঢুকি ধরে ঝাঁকাচ্ছে, যার ফলে মূলত শব্দটা হচ্ছে। এই দৃশ্য দেখে দাদা তো চিৎকার করে ওঠেন। চাঁদের আলো তো ওই সময় ভালোই ছিল, আর দাদা চিৎকার দিতে দিতে বাড়ির দিকে দৌড়তেন। বাড়ি তো কাছাকাছি ছিল, উনি ওই বাড়ির উঠোনে গিয়েই অজ্ঞান হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তো উঠে আসে, ওনার জ্ঞান ফেরায়। উনি সকলকে বলেন যে আসলে এই শাহজাহান রাতের বেলা যেটা দেখেছিল ঠিকই দেখেছিল, একই জিনিস আমিও দেখেছি। তখন সবাই মূলত এই কাকতারুয়ার বিষয়টা বিশ্বাস করতে শুরু করেন। পরদিন দাদা পাশের এক হুজুরকে ডেকে নিয়ে আসেন, পাশের গ্রামের খুব ভালো হুজুর ছিলেন। উনি বিস্তারিত শুনে উনি বলে দেন যে আসলে এই যে কাকতারুয়া, এইগুলো মূলত কোনো সমস্যা সৃষ্টি করে না। বলতে এই কাকতারুয়াই যে উঠে কোনো সমস্যা সৃষ্টি করেছে বিষয়টা এরকম নয়, এদের কোনো নিজস্ব ক্ষমতা নাই। মূলত কিছু দুষ্টু জিন করে কি, এই কাকতারুয়ার ভিতরে প্রবেশ করে ওরা এই ধরনের সমস্যার সৃষ্টি করে। এই কারণে ক্ষেতগুলোতে এই কাকতারুয়া না স্থাপন করাই উচিত, বিকল্প পদ্ধতি অবলম্বন করা উচিত। তো উনি পরামর্শ দেন যে এই যে কাকতারুয়াগুলো ওখানে রাখা হয়েছে, এগুলো সবগুলো উঠিয়ে আগুনে পুড়িয়ে ফেলতে, কোথাও ফেলে যাওয়ার দরকার নাই, সবগুলো যেন আগুনে পুড়িয়ে ফেলা হয়। আর বলেন যে দ্রুত এই ক্ষেতের বেগুনগুলো তুলে ফেলো, যা দাম হয় বিক্রি করে দাও, যেগুলো অপরিপক্ক আছে ওরকমই নিয়ে তোমরা তুলে ফেলো, কিন্তু এই বেগুন ক্ষেতটা তাড়াতাড়ি নষ্ট করে দাও, অন্য ফসল ফলাও এখানে। দাদা সেটাই করেছিলেন, যে বেগুনগুলো তখনও পরিপক্ক হয়নি ওগুলো ওরকমই রেখে ওই গাছগুলো উপড়ে ফেলেন এবং বেগুন যেগুলো ছিল সেগুলো সংগ্রহ করে বাজারে বিক্রি করে দেন। এই শাহজাহান চাচা এখনো জীবিত আছেন, তিনি এখনো কৃষিকাজ করেন, তবে দাদা মারা গেছেন বলে আমাদেরকে আদনান হাসান ফারদিন ভাই জানিয়েছেন। প্রিয় লিসেনার্স, কাকতারুয়ার ঘটনা তো শুনলেন, কেমন লাগলো? আমার মনে হয় কাকতারুয়ার ঘটনা এটাই প্রথম। আমার কাছে মনে পড়ছে না আমি কাকতারুয়ার ঘটনা আগে বলেছি কিনা, তবে কাকতারুয়ার ঘটনা আমি শুনেছি বিভিন্ন সময় রাতের বেলা অনেকে কাকতারুয়া দেখে ভয় পেয়েছেন। কাকতারুয়া নড়াচড়া করছে, অনেক সময় বাতাসে নড়াচড়া করে, কিন্তু বাতাসের নড়াচড়া আর ভুতুরে নড়াচড়া এটার তো পার্থক্য রয়েছে। যারা রাতের বেলা বসে বসে শুনছেন, এখন কোনো মাঠের কাছে বসে সেখানে কাকতারুয়া রয়েছে, আসলে কি আপনাদের আশেপাশে যে কাকতারুয়াগুলো রয়েছে এগুলো এখন নড়াচড়া করছে? ধরে নিন এটা বাতাসই নড়াচড়া করছে, তারপরে বলবো আপনারা জমিতে কাকতারুয়া স্থাপন করবেন না, যেহেতু এর মধ্যে পিশাচ রিলেটেড জিন ভর করতে পারে। এই জন্য আমি পরামর্শ দিব কাকতারুয়া না স্থাপন করে বিকল্প কোনো পদ্ধতি যদি অবলম্বন করা যায় সেটাই ভালো।